আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা Facebook থেকে কপি এবং পেস্টের মাধ্যমে যে ভিডিওগুলো রয়েছে অথবা কপিরাইট যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো থেকে কিভাবে ভিডিও কনটেন্ট তৈরি করে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি। এবং মজার বিষয় হলো যে Facebook এ মনিটাইজেশন পাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে। তো সেই জন্যই Facebook এর জন্য আজকে আমরা কাজটি শিখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো যে বিষয়টি আজকে আমরা শিখব যে Facebook থেকে আমরা কি করব, ইনকাম করব। তো Facebook ইনকাম করাটা আসলে এখন অনেক সহজ হয়ে গিয়েছে। তো Facebook পেজে যদি আমরা এখন যাই, যে ক্রাইটেরিয়াগুলো Facebook পেজ রেখেছে সেটা হচ্ছে যে আমাদের মিনিমাম ফলোয়ার লাগবে ৫,০০০ ফলোয়ার। অর্থাৎ আপনার পেজে যদি ৫,০০০ ফলোয়ার থাকে তাহলে আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন। তাহলে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ভিডিও ভিউজ হলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এই জন্য ফেসবুকে মনিটাইজেশন পাওয়া এবং ইনকাম করাটা অনেক সহজ এবং ফেসবুক থেকে ইনকামটা অনেক বেশি পরিমাণ হয়। এবং ফেসবুক থেকে যে নিশটি নিয়ে বা যে টপিক নিয়ে বা বিষয় নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে ফানি ভিডিও ক্লিপস বা ফানি মুভি ক্লিপস, কারণ এগুলোর ভিউটা বেশি হয়। ওকে, তো এখন এই কাজটি করার জন্য আমাদের কয়েকটি ধাপে কাজ করতে হবে, অর্থাৎ কিভাবে আমরা কাজ করব সেটাই আমরা এখন দেখে আসি। তো এই কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, কিছু টুলস আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ কি টুলস দিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের ফানি ভিডিও ডাউনলোড করতে হবে অথবা ফানি ক্লিপস ডাউনলোড করতে হবে। সেটা ইউটিউব থেকে, টিকটক অথবা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা করতে পারবো। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে, ডাউনলোড মিমিজ করতে হবে এবং এডিটিং সফটওয়্যার লাগবে আমাদের। অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো হতে পারে, ফিল্মোরা হতে পারে, ক্যামতাসিয়া, মানে এই তিনটি হচ্ছে কম্পিউটারের জন্য, আর ইনশট আর কাইনমাস্টার এগুলো হচ্ছে মোবাইলের জন্য। তো যেটা দিয়ে আপনি কাজ করে ইজি ফিল করেন বা যেটা দিয়ে কাজ করা আপনার জন্য সুবিধাজনক, আপনি সেটা ব্যবহার করলেই হবে। ওকে, তো এখন প্রথম যে বিষয়টি সেটাতে চলে যায় যে আমরা ফানি ভিডিও কিভাবে ডাউনলোড করব। তো ফানি ভিডিও ডাউনলোড করার জন্য আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে গিয়ে ফানি ভিডিও লিখে আমি হচ্ছে সার্চ করছি, অথবা আমি যদি লিখি ফানি মুভি ক্লিপ, যেটাই হোক না কেন, আপনারা যে বিষয়টি নিয়ে কাজ করতে চান সেই টপিকটি এখানে লিখে সার্চ করবেন। তো ফানি মুভি ক্লিপ লিখে সার্চ করার পরে বেশ কিছু ফানি মুভি ক্লিপ আমার সামনে চলে এসেছে। তো এখান থেকে আমি কি করব, যে এখান থেকে একটা ফিল্টার আমাকে অন করতে হবে। অর্থাৎ এই যে ফিল্টার অপশন আমরা দেখছি, এখানে ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েটিভ কমন্স এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েটিভ কমন্সের মানে হলো যে এই ভিডিওগুলোর লাইসেন্স দেওয়া আছে, যে আমরা এগুলোকে রিইউজ করতে পারবো, অর্থাৎ এই কন্টেন্টগুলো রিইউজ করা যাবে। এই জন্যই আমরা ক্রিয়েটিভ কমন্স ফিল্টারটাকে অন করব এবং তারপরে সেখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করব। তো আমি যদি এই ভিডিওটা নিতে চাই, সেক্ষেত্রে এই ভিডিওটা প্রথমে আমাকে ডাউনলোড করে নিতে হবে। কোথায় ডাউনলোড করতে হবে? কম্পিউটারে অথবা মোবাইলে। তো কিভাবে আমরা সেটা ডাউনলোড করব? সেটা ডাউনলোড করার জন্য আমরা কি করব, ভিডিওর টাইটেলের ওপর মাউস রেখে রাইট ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস আসবে, এই লিঙ্কটাকে কপি করব এবং নতুন একটা ট্যাবে ইউটিউব ভিডিও ডাউনলোডার এটা সার্চ করব। ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটটা সার্চ করব এবং এই প্রথমে যেটা চলে আসবে, দ্বিতীয়টাও নিতে পারেন অথবা তৃতীয়টা। তো আমি এটাই নিয়ে নিচ্ছি। এরপরে এই ওয়েবসাইটে এসে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করব আমরা। ওকে, এই লিঙ্কটাকে আমরা হচ্ছে যে লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমরা এটাকে এখানে এন্টার করে আমরা হচ্ছে এন্টার দেওয়ার পরে এই যে ডাউনলোড করার অপশন চলে আসলো। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাদের ফানি ভিডিও আমাদের ডাউনলোড করব আমরা, সেটা আমাদের ডাউনলোড করা হয়ে গেল। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য আবার আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা হচ্ছে যে লিখব ডাউনলোড ফ্রি ফানি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে, এটা লিখে সার্চ করলাম। এরপরে ইমেজ ফিল্টারটা অন করব। এখানে অনেক ফানি ইমেজ আমরা পেয়ে যাবো। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইমেজকে জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো যে কোনো একটা ইমেজকে আমরা হচ্ছে ডাউনলোড করে নেব। ওকে, ইমেজ ডাউনলোড হয়ে গেল। এরপর মিমিজ ডাউনলোড করার জন্য আমরা কি করব, যে আমরা আবারও গুগলে যাব, যে আমরা গুগলে গিয়ে লিখব ডাউনলোড মিমিজ। ওকে, মিমিজ লিখে সার্চ করলাম। এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসলো mimis.co.in,
এই ওয়েবসাইটটা আমরা অন করে নেব। এখানে অনেক মিমিস আমরা পেয়ে যাব। এখান থেকে জাস্ট যে মিমিসটা আমরা নিতে চাই, যদি আমি এটা নিতে চাই, এখানে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড নাওতে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের যে টুলসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করে নিচ্ছি একে একে। এখন আমাদের যেটা লাগবে এডিটিং সফটওয়্যার। তো এই সফটওয়্যার আপনাদের মোবাইল অথবা কম্পিউটার ইনস্টল করে নিতে হবে। আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারেন বা ফিল্মোরও ব্যবহার করতে পারেন অথবা ক্যামতাসিয়া অথবা অন্য যে কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করলে হবে। আর মোবাইলে ইনশট অথবা কাইনমাস্টার আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো আমাদের টুলস আমরা গুছিয়ে নিলাম। এখন আমরা যে কিভাবে কাজটি করব সেখানে চলে যাব, অর্থাৎ কিভাবে আমরা প্র্যাকটিক্যাল কাজটা করব সেটা আমরা এখন দেখব। ওকে, তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কাজটি করবেন। তো এখানে হচ্ছে আমাদের স্টেপস। তো আমি প্রিমিয়ার প্রোটা হচ্ছে অন করে নিচ্ছি। তো প্রিমিয়ার প্রো অন করে নেওয়ার পরে প্রথম কাজ হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে ভিডিও ফুটেজ, এরপরে মিমিজ, এই যে কন্টেন্টগুলো এগুলোকে আপনার এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য জাস্ট এখানে মাউস রেখে এটাকে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে নিয়ে আসলেই হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে যে একটা মিমিজ ডাউনলোড করেছি, তারপরে হচ্ছে যে একটা ভিডিও ফুটেজ এবং একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটাকে আমি প্রথমেই হচ্ছে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইমেজটাকে এই যে আমি প্রথমে ড্র্যাগ করে এখানে নিয়ে এসেছি। এখন আমি কি করব, ভিডিও ফুটেজটাকে নিয়ে আসবো। ওকে, সো আমরা এখন প্র্যাকটিক্যালে রয়েছে যে কিভাবে আমরা এটাকে কপিরাইট ফ্রি ভাবে তৈরি করব সেটাই আমরা এখন শিখছি। ওকে, তো চলুন আমরা দেখি আমরা কি করলাম, যে এই যে ফুটেজ এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং খেয়াল রাখবেন যে এই যে ভিডিওটা মানে হচ্ছে যে ভিডিও এবং অডিও এর মাঝে যেন হচ্ছে একটা মানে কি বলে একটা লেয়ার থাকে এবং এই লেয়ারে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটা থাকে। ওকে, সো আমাদের আছে যে এটা আছে। ওকে, তো এখন এটা আনার পরে ভিডিও আনার পরে ভিডিওর উপর মাউস রেখে রাইট ক্লিক করব আমরা মাউসে, এরপরে আনলিঙ্কে ক্লিক করব। আনলিঙ্কে ক্লিক করলে ভিডিও লেয়ার এবং অডিও লেয়ার আলাদা হয়ে যাবে। ওকে, সো এই দুটো লেয়ার আলাদা হয়ে গেল। এখন আমাদের কাজ কি হবে, যে এই যে অডিও ফাইলের উপরে কাজ করতে হবে, অর্থাৎ অডিও ফাইলের যে সাউন্ডটা রয়েছে, যে গেইনটা রয়েছে সেটাকে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে অথবা কমিয়ে দিতে হবে। সেটার জন্য আমরা কি করব, যে এখানে মাউস রেখে রাইট ক্লিক করব এবং দেন যেটা আসবে সেটা হচ্ছে যে অডিও গেইন। এখানে ক্লিক করার পর এই যে অডিও গেইনটাকে আমরা হচ্ছে যে একটু বাড়িয়ে বা কমিয়ে দেব। সো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, অডিও গেইনটাকে আমরা বাড়িয়ে দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, যে আমাদের অডিও গেইন বাড়ানো হয়ে গেল, মধ্যে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলো। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাকে আমরা কেন দিলাম, এটা দিলাম হচ্ছে ভিডিওর কোডটাকে চেঞ্জ করার জন্য। অর্থাৎ এই কোডটা হচ্ছে যখন আমরা ভিডিওর মধ্যে একটা লেয়ার দিয়ে দিব তখন কি হবে, ভিডিওর কোডটা চেঞ্জ হয়ে যাবে এবং যে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম বা ফেসবুকের যে বট রয়েছে সে যখন দেখবে যে ভিডিওটা আসলে অন্য কোথাও আপলোড হয়েছে কিনা বা ডাউনলোড হয়েছে কিনা সে কিন্তু বুঝতে পারবে না। কারণ কি, কারণ আমরা এই ভিডিওর উপর অনেক কাজ করছি। ওকে, এখন আমরা কি করব, এই যে ভিডিও লেয়ার অর্থাৎ এখানে মাউসটাকে রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি অথবা বড় করে দিতে পারি। ওকে, আচ্ছা বড় করে দিতে পারি, অর্থাৎ জুম ইন অথবা জুম আউট। ওকে, এখন আমাদের কাজ যেটা আমরা কি করব, যে আমাদের ভিডিওটাকে কাট করতে হবে এবং ট্রানজিশন অ্যাড করতে হবে এবং মিমিজ অ্যাড করতে হবে। ওকে, সো কাট করার জন্য আমি যেটা করব, যে এখানে এসে জাস্ট শুরুতে এটাই আমার রাখা যাবে না, সো এটাকে আমার কাটতে হবে। তো আমি কি করব, যে রেজার টুল রয়েছে এই রেজারে আমি রেখে এখানে ক্লিক করলাম। ওকে, সো এতটুকু আমার কিন্তু আলাদা হয়ে গেল। এখন আমি কি করব, এতটুকু ফেলে দেব। তাহলে আমার ভিডিওটা শুরু হচ্ছে কোথা থেকে, আমার ভিডিওটা শুরু হচ্ছে এই অংশ থেকে। ওকে, সো এখন এই ভিডিওটাকে আরও কাট করতে হবে। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কাট করছি যে কোথা থেকে কাট করবেন, কিন্তু এটা মানে কাট করার জন্য আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ কোন অংশটুকু আপনি রাখতে চান বা কোন অংশটুকু রাখতে চান না এবং কোন জায়গাতে মিমিজটাকে অ্যাড করতে চান, এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করবে যে কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন বা কোন ভিডিও নিয়ে কাজ করবেন, এটা আপনারাই সিলেক্ট করবেন এবং আপনারাই এই কাজটি প্র্যাকটিক্যালি করবেন। আমি জাস্ট মানে যে প্রসেসটা সেটাই দেখিয়ে দিলাম, একই পদ্ধতিতে কাজ করতে হবে। তো কাট করার জন্য যেটা আমরা করতে পারি, যে এখান থেকে আবার রেজর টুল নিয়ে জাস্ট এই যে আমি সাপোজ এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এখান থেকে, সো এইভাবে আমি এটাকে কেটে ফেললাম। ওকে, বেশ কিছু খণ্ড আমাদের হয়ে গেল। এখন এই খণ্ডগুলোর মধ্যে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে যেটা করব, যে এই খণ্ডগুলোর মাঝে আমরা যেমন এখানে আমরা মাউস রেখে যদি ক্লিক করি, যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, আমরা এখানে
একটা যে কোনো ট্রানজিশন অ্যাড করতে পারি, অথবা যে মিমিসগুলো আমরা রেখেছি সেই মিমিসগুলো এখানে আমরা এনে দিতে পারি। অর্থাৎ এখন এটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে যে আপনি এটার উপর কিভাবে কাজ করবেন। ওকে, সো যে কাজটা করতে হবে, যে প্রসেসটা একই, যে আমাদের কপিরাইট ফ্রি বানানোর জন্য কিছু কাজ করতে হবে। তো আমরা যদি খুব সংক্ষেপে দেখি আমাদের স্টেপগুলো কি হবে, যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে মাঝে রাখবো, এরপরে ভিডিও ফুটেজ অ্যাড করব, অডিওর গেইনটাকে চেঞ্জ করব, ভিডিওকে জুম করব, এরপরে ভিডিও চেঞ্জ মানে কোড যেটা, অর্থাৎ যে মাঝখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রাখছি সেটার মাধ্যমে আমাদের ভিডিওটা কোডটাকে চেঞ্জ করা মানে করবো আমরা, ভিডিও কাট করব, ট্রানজিশন অ্যাড করব এবং মিমিসটা অ্যাড করব। সো এইভাবে আপনারা কি করবেন, যে খুব সহজভাবে যে ভিডিওগুলোকে কিন্তু কপিরাইট ফ্রি বানিয়ে ফেলতে পারবেন। সিস্টেমটা একই, কিন্তু আপনি কিভাবে কাজ করবেন বা কোন অংশটুকু রাখবেন ভিডিওর, বা কিভাবে ভিডিওটাকে এডিট করবেন, এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে, যে আসলে কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন সেটার উপরই নির্ভর করছে সম্পূর্ণ বিষয়টি। তো এভাবেই আপনারা ফেসবুকের জন্য বিশেষ করে যে ফানি যে ভিডিও ক্লিপগুলো আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, কারণ ফানি যে ভিডিও ক্লিপগুলো মুভি ক্লিপ হতে পারে, অথবা যে কোনো কমেডি সিন হতে পারে, অথবা কার্টুন ভিডিও হতে পারে, এগুলোর ভিউটা হচ্ছে বেশি হয়। সো ভিউ যেহেতু বেশি হয় সেহেতু আপনি কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।